হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে সুগার ফ্রি মিষ্টি দেখাবো। পনির দিয়ে ছানা, আপনি দুধ ফাটিয়েও ছানা বের করেও বানাতে পারবেন। আমি দুধ ফাটিয়ে নিয়েছি, দুধ ফাটিয়ে পনির বের করে নিয়েছি। এটা হলো পনিরটা, আর এটা হলো ডার্ক চকলেটের, এটা গলে নিচ্ছি অল্প। এটা একটু গরম জলের মধ্যে দিয়ে এটা যখন একটু গলে যাবে, এটা দিয়ে আমি সুগার ফ্রি মিষ্টি বানাবো। তো প্লিজ আপনারা দেখতে থাকুন। মোটামুটি এটা গলেই গেছে, আর একটু বাকি আছে অল্প। তো আমি এটা গলতে গলতে আমি একটা কাজ করে নিই, আমি ছানাটাকে হাফ করে নিই, কেন আমার দুটো পার্ট লাগবে। একটা পার্টে চকলেট দেব, আর একটা পার্ট এমনিই থাকবে। তো আপনারা দেখতে থাকুন। তো আমার ডার্ক চকলেটটা মোটামুটি হয়ে গেছে, আর অল্প বাকি। তো আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। যে কোনো ডার্ক চকলেট দিয়ে করতে পারেন আপনারা, আমুলেরও আছে, যে কোনো দিয়ে আপনারা করতে পারেন। বা এমনি মানে ডেয়ারি মিল্কের যেটা, ওটা হলো মধ্যে একটু বেশি সুগারের ইসে আছে, ডার্ক চকলেটের মধ্যে এত নেই। তো আমার মতে আমি প্রেফার তো করি যে যেটা ডার্ক চকলেটটাই করাটা উচিত। তো আমি করছি। একদম বেশি সময়ের ব্যাপার না, 2 সেকেন্ডের মধ্যে হয়ে যায় ফটাফট। তো আমি এটা আলাদা করে নিলাম। তো আমার এই ট্রেটার মধ্যে আমি করব। তো যতটুকু আমার চকলেটের দরকার, আমি এই চকলেটটা এই ছানার মধ্যে নিয়ে নিলাম। তো এটার মধ্যে আমি নিয়ে নিলাম, আর এটাকে এরকম করে করে মেল্ট করে অল্প, এটাকে এরকম করে করে অল্প মেখে নেবেন। তারপরে এটার মধ্যে জাস্ট এটার মধ্যে দিয়ে দেবেন। এবার ডার্ক চকলেটটাকেও এভাবেই মাখবে ভালো মতন। ডার্ক চকলেটটাকে মেখে মানে যেহেতু চিনি ছাড়া বানানো হয়, তো চকলেটের একটা ফ্লেভার আসলে পরে সবাই খেতেই ভালোবাসে। সেটা আপনি বাচ্চাকেই দেন আর নিজেরাই খান, ভালো লাগবে। আজকাল ম্যাক্সিমাম মানুষই সুগারটা মানে একটু খেতে পছন্দ করে না, কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই ডায়াবেটিসের একটা ব্যাপার একটা আছে। তো ওই হিসাবে এটা দিলে পরে অনেকে খাবে আর কি। আপনার বাড়িতে আসলে পরে কখনো ধরেন এটা বানিয়ে রাখলে সে খুশির মতন খাবে। তো আমি একটু চকলেট নিয়ে নিই। ওকে, তো ভালো মতন মেখে এটাকে
একটু একটু চাকু দিয়ে হাতটা ধুয়ে নিলাম, যেহেতু হাত দিয়ে করলাম। একটু ধুয়ে তারপরে একটা চাকু দিয়ে জাস্ট এটাকে একটু সমান করে দেন। তারপরে এটা কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দিলে পরে এই জিনিসটা খুব সুন্দরভাবেই বসে যায়। তারপরে যখন আপনি কেটে কেটে দেবেন তখন এটা খেতে তো ভালোই লাগে, আর কাটতেও খুব সুবিধা। আপনি স্কোয়ার করে করে কাটেন, খুব সুন্দরভাবে কেটে যাবে। একটু ফ্রিজে রাখলে পরে এটা খুব সুন্দরভাবেই জমে যায়। তো এটা চটাচট আর কি একটা মানে একটা মিষ্টি আর কি, যেটাতে সবাই খেতেই পছন্দ করবে। এটা আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দেব অল্প সময়ের জন্য। ফ্রিজে রেখে দিলাম আমি এটা, আর একটু সময় পরেই আমি এটা বের করে নেব। পাঁচ মিনিটের মতন রেখে দিই। আর যেটা আপনার আছে চকলেটটা, ওটা আপনি জাস্ট কফি টফির মধ্যেও দিতে পারেন, কফি টফি করতেও এটা দিয়ে দিতে পারেন। তো আমি একটু ফ্রিজের থেকে বের করে নিই, বের করে একটু এসে হয়েছে, বের করে আপনি দেখে জাস্ট দেখাচ্ছি। এরকম করে কেটে এটা বসে গেলে পরে আরও ভালো হয় আর কি। বসে গেলে আমি এই জিনিসটা এরকমভাবে হয়। এটা আপনি একটা প্লেটে নিয়ে দিতে পারবেন। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি। এই জিনিসটা হলো এরকমভাবে। এটা একটু ঠান্ডা হয়ে গেলে সুন্দরভাবে কাটা যায়, যেহেতু একটু ঠান্ডা হয়নি তো এটা একটু আমার একটু ইসে হয়েছে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে খুব সুন্দরভাবে আপনি পিস পিস করে দিতে পারবেন। এই হলো। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যত পারবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো বাই। আপনাদের যদি ভালো লাগে শেয়ার আর কমেন্ট করবেন।